আল্লাহ তাআলা যে সেটআপটা আমাদেরকে দিয়েছেন এটা কোনো প্রাণীকে দেয়নি। আপনি দেখবেন একটা কুকুর মরা গরু খাচ্ছে, কাক এসে মরে পচে গিয়েছে সেটা খাচ্ছে, আর আপনি নাক টিপে টিপে দুর্গন্ধে দূর দিয়ে যাচ্ছেন আর বলছেন যে এই পচা গরু, পচা এটা কে ফেলেছে এখানে, ঠিক কিনা বলেন? কিন্তু ওটা তো খাচ্ছে, তাকে এই অনুভূতি শক্তি আল্লাহ দেয়নি যে এটা পচা, এটা নষ্ট, এটা দুর্গন্ধ, কারণ সে এটাই খাবার মনে করে, এটাই খাবার। কিন্তু আমার বিবেককে আল্লাহ তাআলা দিয়েছেন, শুধু বিবেককে দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, সবগুলো একত্র করলে আপনাকে কোনো পচা, নষ্ট, ভ্রষ্ট কোনো খারাপ জিনিস আপনার ভিতরে প্রবেশ করাতে পারবেন না, সাথে সাথে ওয়াকফু করে বের করে দিবে। এটাই হলো আমার পুরো মেডিকেলের রিপোর্ট। সুবহানাল্লাহ। এটা দিয়েছেন কে? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এমন খাইতে পারে, এমন করতে পারে, এটা কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে? কিয়ামতের আগে এমন কি কোনো প্রাণী আসতে পারে যারা এভাবে করতে পারে? না। আল্লাহ বলছেন আমি মানুষকে সম্পূর্ণ আলাদা করে বানিয়েছি। তবে মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে বড়ই চমৎকার করে, বড়ই আশাবাদী হয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে খলিফার দায়িত্ব দিয়েছি, তোমাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি, আশরাফুল মাখলুকাত করেছি। তবুও তোমাদের থেকে চাই তোমরা সাজদা দাও, আমার কথা শোনো। যদি শোনো, যদি কানে শোনার পরে ভিতরে গিয়ে বোঝা যায়, যদি চোখে দেখার পরে ভিতরে গিয়ে বোঝা যায়, তাহলে তুমি ঠিক আছো, তোমার জন্য পুরস্কার। খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে অনন্তকাল থাকবে, কেউ তোমাকে বের করতে পারবে না। আর যদি না বুঝতে সক্ষম হও তাহলে তুমি পশুর থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা আজান শোনার পরে কি দোকানে বসে থাকবো? আজান শোনার পরে কি বাজারে বাজারেই ঘুরবো? আজান শোনার পরে কি আড্ডাবাজি চলতেই থাকবে? নাকি অ্যান্সার দিয়ে, জবাব প্রদান করে আল্লাহর হুকুম পালন করতে মসজিদে চলে আসবো? কোনটা করবেন সিদ্ধান্ত আপনার। আপনি কি জনসংখ্যায় থেকে যাবেন না মানুষ হয়ে মসজিদে ফিরবেন, সে সিদ্ধান্তটা আপনার। আজকে বুঝিয়ে দিলাম, বলে দিলাম, আজান শোনার পরেও যারা শুধু বাজারে ঘুরবে বুঝবেন সে শুধু জনসংখ্যা। সে কি? এই তো এখন সাউন্ড ছোট হয়ে আসছে। আজান শোনার পরেও যারা শুধু বাজারে ঘুরবে, ব্যবসা করতে থাকবে, সে শুধু জনসংখ্যা, সে মানুষ না। এই ফতুয়া কার? ইমাম সাহেবের? থেমে গেলেন কেন? এই ফতুয়া আল্লাহর। আবারও বলছি, যেহেতু আপনাদের সাউন্ড কমে গেছে, আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় থাকার পরেও সে বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও সে দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কানে শোনার পরেও তার উপলব্ধিতে তার জন্ম উদ্রেক নেয় নাই। আজান শুনছে ঠিক, কিন্তু কেন যে আজান দিল সেই মর্মই সে বোঝে নাই, মর্ম ভিতরে আসে নাই। নামাজ যে পড়তে হবে সেটা ওয়াজ শুনে চলে গেছে, কিন্তু এরপরে সে ভিতরে এখন আর আসে না, রাস্তায় রাস্তায় ঘুরছে। এই লোকের ব্যাপারে আল্লাহ এরপর বলছেন উলাইকা কাল আনাম, সে পশুর মতো, বালহুম আদাল, বরং আরো নিকৃষ্ট। মানুষ শ্রেষ্ঠ কখন? আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। জিবরাইল আমিন একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে গিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আর সামনে যাওয়ার আমার অনুমতি আর নাই, যদিও আমি এত অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে আমি শ্রেষ্ঠ ফেরেশতা, নাম্বার 1, তবুও এই সীমার ওই পাশে আমার যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন নবী রাসূল, সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। তিনি সেই গেট ফাড়িয়ে সামনে চলে গেলেন, গিয়ে সরাসরি আল্লাহর সাথে তাহিয়াত পেশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জিবরাইল ফেরেশতাদের মধ্যে যে শ্রেষ্ঠ, তিনি কি শ্রেষ্ঠ? নাকি মানুষের মধ্যে আল্লাহর রাসূল শ্রেষ্ঠ? তিনি শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? অথচ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছেন। মানুষ যার আমল ভালো হবে সে ফেরেশতাদের আমল থেকে ছাড়িয়ে চলে যাবে। ফেরেশতারা বলেছিলাম সারাদিন কেউ রুকুর মধ্যে, সারাদিন কেউ সাজদার মধ্যে, তবুও কিয়ামতের দিন কাউকে একটা কমলা পুরস্কার দেওয়া হবে না, একটা ডালিম পুরস্কার দেওয়া হবে না, কিন্তু মানুষ তাকে বিশাল এক বিস্তৃতি জায়গা দিয়ে দেওয়া হবে। এই দুনিয়ার 10টা সমপরিমাণ জান্নাত, সবচাইতে ছোট যিনি পাবেন, সবচাইতে ছোট জান্নাত যিনি পাবেন, তার জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10টার সমান। কি করবেন আপনি সেখানে? সুবহানাল্লাহ পড়েন। কি করবেন আপনি সেখানে? কি লাগবে আপনার সেখানে? সেখানে আপনাকে সব দেয়া হবে। কয়টা ফল আপনি খাইতে পারবেন সব সেখানে দেওয়া হবে, কিন্তু ফেরেশতাদের জন্য কিচ্ছু নাই। অথচ ফেরেশতারা এখন রুকুর মধ্যে কেউ আছেন, সেজদার মধ্যে কেউ আছেন। তার মানে আমরা বুঝলাম মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ কাজ করবে, ভালো কাজ করবে, সে ফেরেশতাদের সম্মানের থেকে ওভারটেক করে আরো সামনে চলে যাবেন। আর মানুষের মধ্যে যারা নিকৃষ্ট কাজ করবে তারা ওই যে চতুষ্পদ জন্তু কুকুর, যেটাকে দেখলে আমরা ঘৃণা করি, এই কুকুরের থেকে আরো নিকৃষ্ট বলে দিয়েছেন কে? এ ফতোয়া কি ইমাম সাহেবের না আল্লাহর? তাইলে এবার জবাব দেন, আজান শোনার পরেও যে মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরবে তারা কি মানুষ না জনসংখ্যা? শুধু জনসংখ্যাই দেখবেন, তাকে আপনি মানুষ ভাবার কোনো সুযোগ নেই। কোরআন বলছে। আর
আজান শোনার পরে যিনি তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন, তার মানে কানে যখন আপনার আজান চলে গেল, আপনি বুঝেছেন যে আপনাকে ডাকা হচ্ছে, আসতে মসজিদে চলে আসেন। আপনি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, আপনি সেই খলিফা যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আমার আল্লাহ ফেরেশতারা বিতর্ক করেছেন, থামো, বেশি বুঝতে চাও কেন? ফেরেশতারা বলে দিয়েছে, আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো তোমার তসবিহ পাঠ করি সারাদিন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সব পড়ি। ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা আমরাই তো বর্ণনা করি, কেন আবার মানুষ পাঠাইতে যাবেন? আল্লাহ বলছেন, চুপ, স্টপ, থামো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহর থেকে বেশি বোঝো নাকি? চুপ। ফেরেশতারা থেমে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো এত গর্ব, এত অহংকার, এত স্বপ্ন নিয়ে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সেই আমরা কি করা দরকার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে এমন উদাসীন করে দিয়েছে? আল্লাহ প্রশ্ন করছে, হে মানুষ, এমন কেন তুমি? কি বলে আমি তোমাকে পাঠালাম? কি ফেরেশতাদেরকে আমি জানালাম? কি আমি তোমাদেরকে নিয়ে গর্ব করলাম, অহংকার করলাম? আর করো কি তোমরা? এমন কেন তোমরা? এই প্রশ্ন করছেন কে? আল্লাহ। এটাও কি আমাদের কানে আসবে না? এটাও কি আমাদের বুঝে আসবে না? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আমি আল্লাহ থেকে গাফেল রেখেছে, বিমুখ রেখেছে? কেন কথা শোনো না? কেন তোমরা এমন? প্রিয় সুধী, আল্লাহ যেন আমাদেরকে মানুষ হিসেবে কবুল করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা ইমানদার হতে চাই, মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান। আল্লাহ যেন আমাদের উপরে রাজি এবং খুশি থাকেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কয়েকটি কথা আমার রয়েছে। রজব মাস চলে আসছে। গতকালকে, আজকে মনে হয় 2 তারিখ, গতকালকে 1 তারিখ চলে গেছে, আজকে 2 তারিখ। তো রজব মাস আসলেই আমরা রমজান মাসের গন্ধ পাই, ঠিক কিনা বলেন? রজব মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই দোয়ার সময় চলে আসছে। আজকে থেকে, এখন থেকে আমরা প্রতি নামাজের শেষে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মুক্তাদি সবাই মিলে কি পড়বো? আল্লাহর কাছে বলবো, আল্লাহ রজব মাস পর্যন্ত যেহেতু চলেই আসছি, রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটি কার? আল্লাহর রাসূলের। এই দোয়াটি কার? নবীজি নিজে করতেন, সাহাবীদেরকে নিয়ে, সাহাবীর জোরে জোরে আমিন বলতেন। আজকে থেকে আমরাও এই দোয়াটা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, মহিমান্বিত মাস। এই মাসের ব্যাপারে অনেক হাদিস আসছে। আমি তো দেখি আমার 3 মিনিট সময় আছে, স্বপ্ন ছিল অনেকগুলো কথা বলবো, কিন্তু পারবো না। অনেক হাদিস আছে। এই রজব মাস অত্যন্ত পবিত্রতম মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাস থেকেই, যেহেতু আজকে 2 তারিখ চলে আসছে, আমরা যেন পুরো মাস জুড়ে, এরপরের মাসেও আমরা যেন দোয়া এটাই করতে থাকি। আজকে যেহেতু 2 তারিখ, আর মাত্র 25 দিন পরে চলে আসবে লাইলাতুল মেরাজ। তার 18 দিন পরে চলে আসবে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শবে বরাত। তার 15 দিন পরেই চলে আসবে পবিত্র রমজানুল মুবারক। করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে সুস্থতার সাথে, হায়াতের সাথে রমজান পর্যন্ত পৌঁছে দাও, বলে আমিন। প্রিয় সুধী, 2024 সাল তো শেষ হয়ে গেল। গত জুমা পড়িয়েছিলাম গত বছরের শেষ জুমা। আজকের জুমা হলো নতুন বছরের প্রথম জুমা। কারো কি দ্বিমত আছে? আজকে কত তারিখ? 3 তারিখ 2025 সালের। তো আমরা তো আসলে অনেক কথা বলেছিলাম, বিভিন্ন মাহফিল থেকে ওলামায়ে কেরাম অনেক কথা বলেছিল, বিভিন্ন মিম্বার থেকে অনেক কথা বলেছিল। এই যে নতুন বছরকে কেন্দ্র করে আপনাদের ছেলেরা, আমাদের ছোট ভাইয়েরা, দূরে কেন বলবো? অন্য মানুষের কথা কেন বলবো? যারা করে তারা কিন্তু আপনার আমার ছেলে, আপনার ছোট ভাই, এরাই তো নাকি তারা অন্য কোনো গ্রহ থেকে আসে, অন্য কোনো দেশ থেকে না, আমাদেরই তারা। এত কিছু বলার পরেও, এত রিকোয়েস্ট করার পরেও তারা আতশবাজি করেছে, ফানুস পুড়িয়েছে তারা। এটা করে দেখলাম অন্যান্য বছরের থেকে যদিও কম, কিন্তু বাদ যায়নি। তাদের আনন্দ, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা থেমে যায়নি। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক বছরই বলা হয় এটা কমিয়ে আনতে, থামিয়ে দিতে। যেখানে কোরআন সুন্নাহকে লঙ্ঘন করা হয় সেখানে কখনোই শান্তি আসতে পারে না। এই ফানুস ফুটানো, আতশবাজি করানো, শব্দ করানো, বিকট চিৎকার করা, চেঁচামেচি করা, এর সাথে ইসলাম ও মুসলমানদের কোনো সংস্কৃতি এবং কোনো কালচার নাই। এটি বিধর্মীদের কালচার। আমাদের সন্তানরা সেটাই আমদানি করে এখানে। পাখি যেগুলো, পক্ষীকুল যারা, তাদের কাছে তো আর ক্যালেন্ডার নাই। আছে ক্যালেন্ডার? কোন পাখির কাছে কি ক্যালেন্ডার আছে যে আজকে 31শে ডিসেম্বর রাত্রে বোমা গম ফুটাবে ফলাফান, আমরা গিয়ে গ্রামের মধ্যে থাকি, ওনারা রাত্রে ফুটালে কালকে আবার শহরে চলে আসবো? তাদের কাছে কি ক্যালেন্ডার আছে? তারা কি জানে, বোঝে? না, তারা তাদের মতো সেই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। রাত্রে বিকট শব্দ,
এই যে আগুনের টুকরা এসে তাদের গায়ে পড়ে অনেক পাখি মারা গিয়েছে। অনেক বিকট শব্দের একটা স্পিডের একটা সীমারেখা আছে, এটা অতিক্রম করলে কিছু কিছু প্রাণী আছে এটা শব্দের কারণে মারা যায়। এটা একটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে মারা যেতেই হবে, হয়ে যায়। অনেকে আবার অনেক পাখিগুলো এমন করে হঠাৎ রাত্রিবেলা গভীর রাত 12টার সময় যখন শব্দ হচ্ছে ওগুলো ছুটে বেড়াচ্ছে, বিল্ডিংয়ের সাথে বড় বড় দালানের সাথে ধাক্কা খেয়ে খেয়ে পরে পরে ওখানে মারা গিয়েছে। অসংখ্য পাখি মারা গিয়েছে, অসংখ্য পশু মারা গিয়েছে। এর আগে আমরা দেখেছি 2022 সালে একটা ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, মনে আছে আপনাদের? তো এগুলো চলছে, এর সমাপ্তি কোথায় ঘটবে? আমি যেটা বলছিলাম যে আমাদের তো লক্ষ্য করা উচিত ছিল যে একটি বছর শেষ হয়ে গেল আমাদের, একটি বছরে আমাদের যদি 365 দিন দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ ফরজ, আমার 1825 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 365কে 5 দিয়ে গুণ দিলে 1825 ওয়াক্ত নামাজ আমার ফরজ ছিল। আমি সেই নামাজগুলো আদায় করতে পেরেছি কিনা সেটা আমার পরিসংখ্যান করা দরকার ছিল। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অনুতপ্ত হওয়া দরকার ছিল। আমি তো আসামি, আমি আসামি আল্লাহর কাছে। আমি তো নামাজগুলো পড়তে পারিনি। 24 সাল বিদায় হয়ে গেছে। আপনার কে কে হারিয়েছে? বাবা হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, কেউ স্ত্রী হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন। আহাজারি করা দরকার ছিল, রোনাজারি করা দরকার ছিল, ক্ষমা চাওয়া দরকার ছিল আল্লাহর কাছে। কিন্তু সেটা না করে উল্টো আপনি সারা রাত জেগে থেকে টাকা পয়সা ব্যয় করে আতশবাজির লাফালাফি, গম ফোটানো, বোম ফোটানো, পাখি নিধন করা, পশু হত্যা করা, এই সব কাজ যারা করলো, এই বছর কি আমাদের জন্য কিছু ভালো কিছু নিয়ে আসতে পারে? আল্লাহ কি আমাদের উপরে খুশি হয়ে গেছেন? খুব না, বরং দরকার ছিল কি করেছিলাম আমরা, কি বরং আমাদের অনুতপ্ত হওয়া দরকার প্রতিটি কর্মকাণ্ডের জন্যে। আমি আবারও বলছি, আমার এই সমাজে যারা আছেন, এই সমাজে যারা আমাকে দায়িত্ব দিয়েছেন এখানে কথা বলবার জন্য, আপনাদের কাছেই তো আমার আবেদন, আপনাদের কাছেই তো বলা, আমাদের সন্তানগুলোকে ইসলামিক মাইন্ডে বড় করুন। এই সমস্ত কালচার থেকে তাদেরকে ফিরিয়ে আনুন। আপনার সন্তান চুলের কাটিংটা কার কাটিং নিয়েছে? চুলের কাটিং তো নেবে হাদিস থেকে, সুন্নত থেকে। চুলের কাটিং বুঝে মেসি থেকে নেবে, নেইমার থেকে চুলের কাটিং নেবে, এটা কি কোনো কথা হতে পারে? আপনার সন্তান চুল কাটবে কার মতো, দাড়ি রাখবে কার মতো, চলবে কার মতো, টুপি মাথায় দেবে কার মতো, নামাজ পড়বে কার মতো, তা সিস্টেম আছে, হাদিস থেকে নিতে হবে। আপনি চুল নেয় সেলুন থেকে, চুলের কাটিং নেয় বিধর্মীদের থেকে, পোশাক নেয় বিধর্মীদের থেকে। ইসলাম থেকে যতক্ষণ না নেবেন শান্তি তো আপনার ঘরে আসবে না। এই সন্তান আপনাকে একসময় জবাই করবে, এই সন্তানের সময় আপনাকে মেরে ফেলবে। হচ্ছে এভাবে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।